শিশুদের হাতে তৈরি বেলেঘাটা ৩৩ পল্লীর সরস্বতী পুজোর প্যান্ডেলে প্রাণের ছোঁয়া। এক অভিনব উদ্যোগে বাগদেবীর আরাধনায় ৩৩ পল্লীর সরস্বতী পুজো হয়ে গেল। শিশুদের হাতে আঁকা ছবি দিয়ে পুরো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। এবছর পুজোর থিম তৈরি করেছেন শিল্পী রিজু ঘোষ। পুজোর সাধারণ সম্পাদক সুশান্ত সাহা হাবু জানান, পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার প্রায় ১৫০০ শিশু বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সরস্বতী পুজোর আরাধনার মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা। না, আমরা অ্যাকচুয়ালি প্রতি বছর এটা 26তম বর্ষ হলে দুর্গাপুজোর সঙ্গে তাল মিলিয়ে সরস্বতী পুজোটাও করছি। তো সরস্বতী পুজো আমরা এবছর থিম রিজু ঘোষের হাত দিয়ে সেজে উঠেছে আমাদের মণ্ডপ, এবং বাচ্চাদেরকে নিয়ে ভেবেই পুরো প্যান্ডেলটা সুসজ্জিত করে তুলেছে মানুষের জন্য। আর কি লেখাপড়া ছাড়াও সরস্বতী দেবীর কাছে আমরা অনেক রকম শিক্ষা আছে, আঁকা, নাচা, নাচ, স্পোর্টস সবকিছুই আছে। তাই সেইটাকে মাথায় রেখে যে পড়াশোনার পাতাই আর কি শেষ কথা নয়, তার বাইরেও শিক্ষা আছে, সেই শিক্ষাটাকে এখানে তুলে ধরেছে। এবং প্রতি বছর আমরা দুর্গাপুজো যেরকম করি মানুষের ভালো লাগার জন্য, সরস্বতী পুজোটা বিশেষ করে বাচ্চাদের ভালো লাগাটাকে কেন্দ্র করেই করা। তাই আমাদের 4 দিন ধরে শিডিউল চলছে। আমাদের ওপেনিং এর দিন প্রায় 100 দুস্থ গরিবকে আমরা কম্বল দিয়েছি। আমরা আজকে প্রায় 1400 বাচ্চা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছিল 2 বছর থেকে 16 বছর। আমরা তাদের জন্য বিভিন্ন প্রাইজ দিয়েছি, সান্ত্বনা পুরস্কার দিয়েছি, এবং এটা খুব আমাদের প্রত্যেকের কাছে এটা খুব প্রিয় হয়ে উঠেছে আমাদের এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, যেটা আর কি বাচ্চারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আসে 33 পল্লীর অনুষ্ঠানে, এটা খুব আমাদের অনুপ্রাণিত করে। এবং আমরা আগামী দিন আরো বড় আকারে এটাকে করার চেষ্টা করবো। এবং এর সঙ্গে আরেকটা বাড়তি আমরা ওপেন টু একটা আর্ট কম্পিটিশন করার ইচ্ছে আমাদের আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, এটা আগামী দিন করবো। এবং আমার মতে যারা 33 পল্লীর ঠাকুর দেখেনি বা 33 পল্লীর মণ্ডপ দেখেনি, সরস্বতী মণ্ডপ, তাদের প্রত্যেকটা আমরা আমাদের মণ্ডপে আসার জন্য অনুরোধ করছি। আর আগামী তো আমাদের প্রায় দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শুরু, আর 2 মাস 3 মাস পরেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। তো আমরা যেন মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে থাকি, আমরা 33 পল্লী 24x7 এই 300 বছরটি আমরা প্রত্যেকের সঙ্গে থাকি। রাজনীতি আমরা কোনো রাজনীতির কথা বলবো না, আমরা ক্লাবের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা ক্লাবের কথাই বলবো। আমাদের খেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরেই আসছে, এবং সেই খেলা আমাদের চলবে। এবং রাজনৈতিক সাফল্য আমাদের হাতেই থাকবে, কারণ মানুষ বুঝে গেছে কাকে নেবে কাকে নেবে না। এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা পুজোর প্ল্যাটফর্ম। এখানে দাঁড়িয়ে বলছি যে আমরা আগামী দিন মানুষকে আরো ভালো কিছু উপহার দেবো। এবং যারা আমাদের মণ্ডপ এখন অব্দি দেখেনি, অনুরোধ রইল, কারণ কালকে আমরা অনাথ শিশুদের আর কি ওদের জন্য একটা পিকনিকের ব্যবস্থা করেছি, প্রায় 200 বাচ্চা এখানে খাবে। এটাও একটা আমাদের প্রতি বছর থাকে। তো আমাদের 26 তারিখ আমাদের প্রজাতন্ত্র দিবস, সেদিনটা আমাদের প্রজাতন্ত্র দিবস কমপ্লিটের পর আমরা ঠাকুরকে নিরঞ্জনের জন্য এগিয়ে নিয়ে যাই। মণ্ডপ সজ্জা সম্পূর্ণ ভাবে আছে রিজু ঘোষ এবং অভিজিৎ পাড়ার সাথে উনি আর কি আমাদের মণ্ডপে প্রতিভা সবটা তো দেখেছেন আপনি, যে এখানে মা সরস্বতীকে নির্গুণ হিসেবে দেখানো হয়েছে, যে পড়াশোনা বাদ দিয়ে একটা বাচ্চা এখানে তৈরি করছে মাটি দিয়ে, এবং সেটা গোপাল ঠাকুর তৈরি করছে। এখানে আমরা পড়াশোনার জন্য বিভিন্ন, এবং ওখানে বাচ্চাগুলো আর কি একটা আর্ট স্কুল থেকে এসে কিছু বাচ্চা ক্লাস 6-7 পড়ে, 5 পড়ে, তারা খুব সুন্দর নিদর্শন রেখে গেছে মণ্ডপে। এবং তারা যে বার্ষিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্য অ্যানুয়াল ফাংশনের আমরা মঞ্চ তৈরি করেছি এখানে। এবং ওই জায়গায় আপনি এই দেখাবেন, ক্যামেরাম্যানকে বলবো পরে এটা দেখাতে। টোটাল কাজটাই কিন্তু এটা আর্টিস্ট করেনি, আমরা কর্মকর্তারাও করেনি। ক্লাস 6 থেকে 9 অব্দি যতগুলো বাচ্চা এসেছিল, 6 জন বাচ্চা, এই যে সম্পূর্ণ কাজটা ওরাই কিন্তু করেছে। এই অনুযায়ী আমাদেরকে যারা আমাদের উপন্যাস লেখক যারা ছিলেন তাদেরকেও জানতে হবে, কেন এখন কম্পিউটার যুগ, মানুষ গুগল মারতে সব চলে আসে। বই পড়ার মধ্যে যে মজা রাখবে, সেই মজাটা যাতে বাচ্চাদের মধ্যে জেগে ওঠে, তার জন্য একটা বই স্থাপন।